আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। গত কিছুদিন আগে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করবো বলতেছি, কিন্তু আসলে সময়ের কারণে, সুযোগের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। মূলত কাহিনী হয়েছে, আমার এক বাঙালির সাথে একটু ঝামেলা হয়েছিল আমাদের দোকানে। তো এখন আপনার সবার আগে একটা ভিডিও ক্লিপস দেখেন, দেখলে আমার কথাগুলো বুঝতে আপনাদের সহজ হইব। ভিডিওর ক্লিপসে দেখছেন আপনারা, একজন ব্যক্তি গাড়ি থেকে দুধ নামানোর পরে ফ্রিজে রাখতেছে সুন্দরভাবে সাজায়। এটা তো দেখলেন, এই ব্যক্তিটা হচ্ছে ইন্ডিয়ান, একজন ইন্ডিয়ান ব্যক্তি। ওই আলমারাই কোম্পানিতে কাজ করে, মানে চাকরি করে। আলমারাই কোম্পানির যত লোকই আমাদের দোকানে আসে দুধ দেওয়ার জন্য, সবাই নিজের ইচ্ছাতেই নিজেই গাড়ি থেকে দুধ আনলোড করার পর আমাদের দোকানে না ফ্রিজে সুন্দর করে সাজায় রাখা দেয়। আর সাজায় রাখানেরও একটা সিস্টেম আছে, আমি যতটুকু জানি, যে দুধগুলোর এক্সপায়ার ডেট অনেক বেশি, এগুলো একটু পিছনের দিকে রাখে। আর যেগুলোর এক্সপায়ার ডেট একদম কম, সীমিত, যেমন নাকি 2 দিন 3 দিন আছে, এই দুধগুলো আপনার ফ্রিজের কাছে রাখে, মানে দরজার কাছেই রাখে ফ্রিজের, যাতে করে আমরা হাত দিলে যেন কম এক্সপায়ার যে দুধগুলো, এই দুধগুলো যেন তাড়াতাড়ি মানে শেষ করতে পারি বা ব্যবহার করতে পারি, এভাবে রাখা দেওয়া যায়, তাদের নিয়ম আর কি এটা। আর কোনো কারণ যদি কোনো দুধ এক্সপায়ার হয়ে যায়, তখন তারা দুধগুলো এক্সপায়ার দুধগুলো রিটার্ন নিয়ে নতুন দুধ দিয়ে দেয়। এটা হচ্ছে সিস্টেম, আমি যতটুকু জানি। তো একজন বাঙালি এই আলমারি কোম্পানিতে চাকরি করতো, আমাদের এখানে প্রায় 1.5-2 বছর দুধ দিত, প্রত্যেক দিনে আসতো। তখন আমরা ওনাকে হেল্প করতাম, উনি দুধ নিয়ে আসতো, আমরা গিয়া ফ্রিজটা একটু দরজাটা ধরতাম বা একটু দুধ নিয়ে রাখা দিতাম, বা উনি অনেক সময় নিচে রাখা দিয়ে তো আমরা ফ্রিজে রাখা দিতাম। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই হিসাবে, এবং এটা মানবতার খাতিরে বা দয়া দেখায়া, মায়া দেখায়া এবং ভালোবাসা প্রকাশ করতে গিয়া বড় ভাই হিসাবে আমরাই করে লাইতাম। উনি দুধ আনতো, আমরা আইনটা নিচে রেখে দিত, আমরাই ফ্রিজে রেখে দিতাম। বাই এনি চান্স একদিন আমি একটু কাজে ব্যস্ত আছিলাম, আমি ফ্রিজের দরজা অন করতে যাইতে পারি নাই, বা ফ্রিজের দরজা টান দিয়ে ধরি নাই। উনি আমার ডাকতেছে, আমি কই ভাই আমি একটু কাজে ব্যস্ত আছি, আমি আইতে পারবো না, আপনি একটু কষ্ট করে রেখে দিন। উনি আমার সাথে রেগে গেছে, হঠাৎ রেগে গেছে, কি লিখে আপনি ধরবেন না, আপনি কি করতেছেন? আমি কি ভাই, আমি আমার কাজে আমি কাজ করতেছি, আমি তো আপনার কোম্পানির কাজ করি না, বা আমি তো আপনার কোম্পানিতে চাকরি করি না, আমি আমার দোকানের কাজ করতেছি, আপনার সমস্যা কি? আমিও রেগে গেছি ওনার সাথে, আমিও রাখছি, এটা অবশ্য সত্যি। উনিও রাখছি, আমিও রাখছি। পরবর্তীতে আমি বলছি, আমি আর কোনোদিন আপনার দুধ ধরতাম না, আপনার দুধ আপনি ফ্রিজে রেখে যাই, হিসাব ঠিক আছে না, দুধ কত সাল্লা দিচ্ছেন, কত কার্টুন দিচ্ছেন, দুধগুলো আমি দেখে আমি শুধু সিল মাইরা দিয়ে দেন। আমার কোনো দায়িত্বই না দুধ রাখার আর দুধ কি কইরা ধরার দরজার, আপনার দায়িত্ব, আপনার কোম্পানির দুধ আপনি ফ্রিজে রেখে দিয়ে যাবেন। পরবর্তীতে আমি যখন এই কথাটি বলছি, একজন ইন্ডিয়ান মুদির আসছিল, আলমারাই কোম্পানিরও ড্রাইভার, ইন্ডিয়ান মুদির, হেতিও আমার আসছে, আইসা আমার বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার ঠান্ডা করতেছে, কারণ এখানে রাইড দিছে। আমি ওর আরবিতে বুঝাই বলছি, আমি হিন্দি পারি না, সত্যি কথা যেটা, আমি হিন্দিতে বলতে পারি নাই। আমি আরবিতে ওরা সুন্দর করে বুঝাই বলছি যে আমি তোর কোম্পানির লোক না, আমি তোর এখানে কাজ করি না, আমি কি লিগে যাই তোর দুধ ধরতাম? হ্যাঁ, আমি আজকে ধরতে পারছি না দিকে তোর উমালে আমার সাথে রাগারাগি করতেছে, মানে তোর ওয়ার্কারে আমার সাথে রাগারাগি করতেছে। আমি সুন্দর করে বুঝায় বলছি, বলার পরে হের মুদিরে, মানে ইন্ডিয়ান যে লোকটা, এই লোকটা আমার বুঝায় মরাটোরায় দিয়ে গেছে গা, এবং হেয়ার ওইখান থেকে নিয়ে গেছে গা, মানে আজকের জন্য নিয়ে গেছে গা। পরবর্তীতে মনে করেন 2-3 মাস মনে আসছিল কাজে, আসার পরে হঠাৎ এখন আর আসে না, হয়তো দেশে গেছে গা, নাই তো ট্রান্সফার করে দিছে, হয়তো বা ব্যাটারি যাওয়ার কারণে, হয়তো বা এখান থেকে দূরে সরাই দিছে, হয়তো বা, আমি জানি না আসলে কি হয়েছে। তো এটাই আপনাদেরকে বলতেছি যে আমরা আমাদের বাঙালি ভাই হিসাবে কতটুকু সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিয়া আমরা মাথায় তুলি। মাথায় তোলার পরে কি মাথা থেকে সেরা পরে আর নামই হই না। কি একটা অবস্থা হইলো, আমরা নিজেরা বড় ভাই হিসাবে, উনি বড় মানুষ, আমরা ছোট মানুষ, তাড়াতাড়ি করে সেটা আমরা নিজেরা দুধ নিয়ে ফ্রিজে রেখে দিতাম বা হেল্প করতাম। মূলত হেল্প করার কোনো দায়িত্বই না আমাদের। পরে আমি এই বিষয়গুলো আমি আমাদের যে এখানের মুদির আছে, আমাদের সুদানি যে মুদির আছে আমাদের এখানের কিয়ান সরিকার, এই মুদিরের সাথে আমি পুরোটা ঘটনা বলছি যে আমার সাথে এই কাহিনী করছে, আমার সাথে রাগারাগি করছে। পরে আমাদের এখানের যে মুদির আছে, মুদিরে বলছে আর কোনো সময় তোরা দুধ ধরবি না, দুধে তারা আনলে তারাই ফ্রিজে রেখে দিয়ে যাবে, তারাই সুন্দর করে থয়ে যাবো, তোরাও তো দেখবি কতটা বোতল দিছে দুধের, কতটা না গেছে, কতটা কম দিছে, কতটা বেশি দিছে, বা সব কিছু ঠিক আছে না দেখা তোরা শুধু সিল মারা দিবি। তো এরপর দেখে আর আমি ধরি না, আর এখন ধরোয়া লাগে না, কারণ এখন একজন যে নতুন আসছে ইন্ডিয়ান লোক, হে নিজের থেকে দুধ আনলোড করে, গাড়ি থেকে আনলোড করার পরে ফ্রিজে রাইখা পরবর্তীতে আমার বলে যে কই পিস দুধ আজকে দিয়ে গেছে, আমি দেখি কাগজটা দেখা পরে আমি সিল মারা দিয়া দিই।
তো এটাই হচ্ছে নিয়ম, আমি যতটুকু জানি এটাই হচ্ছে নিয়ম। প্রত্যেকটা দোকানে আপনারা দেখবেন যারা বিদেশে আছেন, প্রত্যেকটা কফি শপের মধ্যে, প্রত্যেকটা রেস্টুরেন্টে, প্রত্যেকটা দোকানের মধ্যে, সুপার মার্কেটের মধ্যে তারা দুধগুলো নিজের ভাবে সুন্দর করে সাজাই দেওয়া যায়, এবং যেগুলো আগে রাখনের আগে রাখে, যেগুলো পিছনে রাখনের দুধ এগুলো পিছনে রাখে, এবং তারাই দুধ গাড়ি থেকে আনলোড করে, সব কিছু তারাই করে। মূলত আমরা এটাই আমি বলতে চাইতেছি যে আমরা বাঙালি বাঙালিকে সম্মান দিলে সম্মানের জায়গায় থাকি না, বা সম্মান দিলে সম্মানটা ধরে রাখতে পারি না। তো শেষ পর্যন্ত কি হইলো, এখান থেকে আমার মনে একটা কষ্ট দিয়া বা আমি ওনার সাথে একটু রাগারাগি করলাম, কি হইলো, উনি এখান থেকে বিদায় হয়ে গেল। তো এইটাই আমাদের, আসলে আমরা পরিবর্তন হইতে পারি নাই, আসলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আর আমার চ্যানেলটা ভালো একটু সাবস্ক্রাইব করে দিয়ে